মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবথেকে বেশি মার্ক কিন্তু আসে বায়োলজি থেকে। যদি বায়োলজি তুমি খুব ভালো মতো পড়ো, তাহলে কিন্তু তোমার মনে করো মেডিকেলে চান্স পাওয়া খুবই ইজি হয়ে যাবে। আমরা যদি বিগত কয়েক বছরের কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে বায়োলজিতে কোয়েশ্চেনগুলো আসলে এমন হয় যে কয়েকটা কোয়েশ্চেন একদম ইজি এবং কয়েকটা কোয়েশ্চেন একদম ডিপ থেকে আসে। তো ইজি গুলো তো মনে করো আমরা এইচএসসি লেভেলে যা পড়ি সেগুলো থেকেই পেরে যাই, এবং ডিপ লেভেলে যেগুলো থাকে এগুলো আসলে আমাদেরকে, আমরা যারা মেডিকেল ইচ্ছুক তাদেরকে আলাদা করার জন্য করা হয়। তো এই ডিপ লেভেলের কোয়েশ্চেন গুলো পড়তে গিয়ে আসলে আমরা খুবই রকমের একটা বিড়ম্বনায় পড়ি, যে দেখি এত সাল, এত বৈজ্ঞানিক নাম, এত ইনফরমেশন, আমরা সবকিছু মুখস্থ করতে যাই এবং লাস্টে কি হয়, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা পড়ি না। তো এটা মেইনলি কেন হয়, আসলে আমরা জানি না আমাদের কি পড়তে হবে। আমরা জাস্ট ক্লাস করি, একদম এ টু জেড সবই পড়ি, এবং এট লাস্ট কি হয়, আমরা আসলেই আমাদের মেইন যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা পাই না। তো এর জন্য আসলে কি করতে হবে? এজন্য তোমার জানতে হবে তোমার কতটুকু পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কি কি তোমার বাদ দিতে হবে এবং কি কি পড়তে হবে। এই জিনিসটা যদি তুমি জানতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি একই জিনিস বারবার পড়বা, তোমার মাথায় ভালো মতো থাকবে, তোমার ব্রেইনে প্রেশার কম পড়বে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন আসবে